হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তোমাদেরকে স্বাগত জানাই আর্টস একাডেমি ডব্লিউএইচ চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের বাংলা থেকে পুঁইমাছা গল্পের ইম্পর্টেন্ট এমসিকিউ মানে একদম ফাইনাল সাজেশন আলোচনা করব। পুঁইমাছা থেকে তোমাদের প্রশ্ন আসে 8 নাম্বারের। যে প্রশ্নগুলো দেব ওর মধ্যে থেকে 8 নাম্বার 100% কমন আসবে। তো চলো এমসিকিউগুলো দেখে নিই। আর হ্যাঁ, পিডিএফটা আমি তোমাদেরকে দিয়ে দেবো। পিডিএফটা কিভাবে পাবে, ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে জেনে যাবে পিডিএফটা কিভাবে পাবে। রান্না করার সময় অন্নপূর্ণার মনে পড়েছিল বড় মেয়ের মুখের কাতর দৃষ্টি। অর্ধেকগুলো কিন্তু একা আমার, অর্ধেক সব মিলে তোমাদের। যার কথা বলা হয়েছে পুঁইশাকের তরকারি। বাকিগুলো কুড়ানো যায় না, কুড়াতে না পাবার কারণ ডোবার ধারে ছাইগাদায় ফেলে দেওয়া হয়েছে। খেন্তির চোখ বিস্ময় ও আনন্দে পূর্ণ হয়ে গিয়েছিল পাতে পুঁইশাকের চচ্চড়ি দেখে। চালের বাতায় গোজা ডালা থেকে অন্নপূর্ণা সংগ্রহ করছিল শুকনো লঙ্কা। সহায় হরি ডাক পড়েছিল কালীমায়ের চণ্ডী মণ্ডপে। কালীমায়ের যার কথা উল্লেখ করেছিল কেষ্ট মুখুজ্জের কথা। পাত্র আশীর্বাদের পরেও মেয়ের বিয়ে না দিলে তাকে বলা হয়েছে উচ্ছগুচ্ছ করা মেয়ে। বামুনদের যদি জাত মারাবার ইচ্ছে না থাকে কালীময়, তাহলে সহায় হরিকে যা করতে বলেছিল মেয়ের বিয়ের বন্দোবস্ত করতে বলেছিল। সহায় হরির মেয়ের বিয়ে ঠিক হয়েছিল যার সঙ্গে? শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে। শ্রীমন্ত মজুমদারের ছেলে বেদম প্রহার খেয়েছিল যাদের কাছে? এক কুম্ভকার বধূর আত্মীয় স্বজনের হাতে। ভাঙা পাঁচিলের ধারে ছোট জমিতে খেন্তি আর তার ছোট বোন যা করছিল তরকারির ক্ষেত তৈরির প্রস্তুতি নিচ্ছিল। খেন্তির তরকারির ক্ষেতে একমাত্র সজীব গাছ ছিল একটি পুঁইশাকের চারা। এখন যে জল না পেয়ে মরে যাবে, যা মরে যাওয়ার কথা বলা হয়েছে পুঁইশাকের চারা। সহায় হরি সকালে উঠে তার দুই মেয়েকে যেখানে দেখলেন কাঁঠাল তলায় দাঁড়িয়ে আছে, সেখানে সরাইয়া দিল খেন্তি যা সরাইয়ে দিল নারকেলের মালা। পুঁটি যার ক্ষীর তৈরির কথা বলেছিল রাঙা দিদি, সে তো কেমন ভালো লাগে, যা ভালো লাগার কথা বলা হয়েছে নারকেলের ছাই দেওয়া পাটিসাপটা। অন্নপূর্ণা খোলায় তেল মাখাচ্ছিলেন যার সাহায্যে বেগুনের মোটা। ও মা, কেমন একটা ধরা ধরা গন্ধ, খেন্তি যাতে এই গন্ধ পেয়েছিল খেদির মায়ের পাটিসাপটাই। মার চোখের দিকে চাইয়া জিজ্ঞাসা করিল। খেন্তির প্রশ্ন ছিল সে খাওয়ার জন্য একটু নারকেল কোড়া নেবে কিনা। সে অত্যন্ত মানসিক তৃপ্তি অনুভব করিতেছে। যে কারণে খেন্তির এই মানসিক তৃপ্তি বাড়িতে পুঁইশাকের চারা পুঁততে পেরে, উত্তরটা হবে নারকেল কোড়া খেয়ে খেন্তির মনে খুব তৃপ্তি হয়েছিল। বার করে নিয়ে আয়, যা বের করে আনার কথা বলা হয়েছে জল দেওয়া ভাত। তাহা তার মুখ দেখিয়া বোঝা গেল অন্নপূর্ণার প্রস্তাব খেন্তির মনঃপূত হয়নি। শীতকালের সকালে অন্নপূর্ণা বসেছিলেন রান্নাঘরের দাওয়ায়। অন্নপূর্ণা বোতল থেকে সংগ্রহ করছিল নারকেল তেল। গুজবের কারণ সন্ধানে অন্নপূর্ণা সহায়রীকে যেখানে যেতে বলেছিলেন চৌধুরীদের বাড়ি। অন্নপূর্ণার মতে ভদ্রলোকের গ্রামে বাস করানো যায় না, যে কারণে বাগদিদুলে পাড়ায় ঘুরে বেড়ালে। সহায়রীকে এক ঘরে করার কথা যেখানে আলোচনা করা হয়েছে চৌধুরীদের চণ্ডী মণ্ডপে। অন্নপূর্ণা বিন্দুমাত্র আগ্রহ দেখাননি যে বিষয়ে বাটি কিংবা ঘটি বের করে দিতে।
অন্নপূর্ণা তেলের বোতলটি সরিয়ে স্বামীর দিকে খানিকক্ষণ তাকিয়েছিলেন। তুমি মনে মনে কি ঠাউরেছে বলতে পারো? কথাটি বলেছিলেন অন্নপূর্ণা সহায় হরিকে। সহায় হরির মনে ভীতির সঞ্চার হয়েছিল স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে। স্ত্রী অন্নপূর্ণার অতিরিক্ত শান্ত কণ্ঠস্বরকে সহায় হরির মনে হয়েছিল ঝড়ের অব্যবহিত আগে আকাশের স্থির ভাব। অন্নপূর্ণা অত্যন্ত শান্ত সুরে যা বলেছিলেন, ন্যাকামি করতে হয় অন্য সময় করো। সহায় হরি চাটুর্যে তার স্ত্রীকে যা দিতে বলেছিলেন, একটা বড় বাটি কি ঘটি, রসের জন্য গাছ কেটেছিল তারক খুঁড়ো। সহায় হরি চাটুর্যের স্ত্রীর নাম অন্নপূর্ণা। অন্নপূর্ণাদের হাতের জল গ্রামের কেউ খাবে না বলে সিদ্ধান্ত নিয়েছিল, কারণ তাদের মেয়ের আশীর্বাদের পরেও বিয়ে হয়নি। আমি বলি না জানি কি ব্যাপার। এ কথা বলার সময় সহায় হরির কথায় তাচ্ছিল্যের ভাব ছিল। সহায় হরিকে একঘরে করতে উদ্যোগ নিয়েছিল কালীময় ঠাকুর। অন্নপূর্ণার কথা মতো খেন্তির বয়স হয়েছিল 15 বছর, কিন্তু খেন্তির বাবা বয়স কমিয়ে 13 বছর বলতো। এটা মনে রাখবে, প্রশ্ন আসতে পারে। ক্ষিপ্ত অন্নপূর্ণার সামনে তাড়াতাড়ি চলে যাওয়ার সময় সহায় হরির লক্ষ্য ছিল খিড়কি দুয়ারে। খিড়কি দরজার কাছে খেন্তির হাতে সহায় হরি দেখেছিল পুঁই শাক। খেন্তির বোনের হাতে পুঁই পাতায় জড়ানো ছিল চিংড়ি মাছ। খেন্তিরা চিংড়ি মাছ কিনেছিল যার কাছ থেকে? গয়াবড়ি। গয়াবড়ি খেন্তিকে চিংড়ি মাছ দিতে চায়নি, কারণ সে খেন্তির বাবা সহায় হরির কাছে 2 পয়সা পেত। খেন্তিরা চেহারা ছিল গোলগাল। খেন্তিকে রায়কাকা পুঁইশাক দিয়েছিল ঘাটের ধারে। অন্নপূর্ণা সহায় হরি এবং মেয়েকে একসঙ্গে বলেছিলেন পাথুরে বোকা। অন্নপূর্ণার মতে বিয়ে হলে খেন্তি হতো 4 ছেলের মা। মাটিতে পড়িয়া গেল যা মাটিতে পড়ে গিয়েছিল পুঁইশাকের বোঝা। অন্নপূর্ণা পুঁইশাকের বোঝা ফেলে দিতে বলেছিলেন খিড়কির পুকুর ধারে। পুঁইশাকের বোঝা অন্নপূর্ণা খিড়কির পুকুর ধারে ফেলে দিতে বলেছিলেন রাধিকে। সহায় হরি মেয়েরা তাদের মা অন্নপূর্ণাকে অত্যন্ত ভয় করত। এনেছে ছেলে মানুষ খাবে বলে যা আনার কথা বলা হয়েছে পুঁইশাক। পাড়া থেকে খেন্তির পুঁইশাক নিয়ে আসা প্রসঙ্গে অন্নপূর্ণা বলেছিল, মেয়েদের আবার অত নোলা কিসের? এক কথায় উত্তর। এই প্রশ্নগুলো আমি আর পড়ছি না, তোমাদেরকে পিডিএফটা শেয়ার করে দেবো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, সেখানে তোমরা লেখো ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার পুঁই মাচা ফাইনাল সাজেশন, তাহলে আমি তোমাদেরকে পিডিএফটা দিয়ে দেবো।